নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ, উত্তরটি হবে কয়লা। একটি লুপ্তপ্রায় মাছ হলো, উত্তর হবে খলসে। একের তিন দাগ কয়লার অনেকটা অংশই গঠিত হয়, উত্তরটি হবে কার্বন দ্বারা। একের চার দাগ প্রথম কাগজ তৈরি হয় কোথায়, উত্তর হবে চীনে। একের পাঁচ দাগ সুনামি হলো একটি জাপানি শব্দ। একের ছয় দাগ চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হলো, উত্তর হবে পৃথিবী। একের সাত দাগ চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে, উত্তরটি হবে ভারত। পরের প্রশ্ন বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় 1 অক্টোবর। পরের প্রশ্ন পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। আর 10 দাগে আছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। এবার চলে যাই 2 দাগে, বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 দাগে আছে ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি, উত্তর হবে কয়লা। এরপরে আছে রানীগঞ্জ ড্যাশ জেলায় অবস্থিত, হবে বর্ধমান। 3 দাগে আছে ড্যাশকে জৈব শিলা বলা হয়, তো হবে কয়লাকে। পরের প্রশ্ন ভূমিকম্প মাপার যন্ত্রের নাম, তো হবে সিসমোগ্রাফ। পরের প্রশ্ন পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে কি ব্যবহার করা উচিত, এটি হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরের প্রশ্ন পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যায়, এটি হবে আবহাওয়া বদলে যায়। 7 দাগে আছে হ্যালি ধূমকেতু কত বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়, 76 বছর। এরপর আছে ডাইনোসর একটি ড্যাশ প্রাণী, হবে বিলুপ্ত প্রাণী। বলেছে ড্যাশ দিনটি বিশ্ব জল দিবস, 22শে মার্চ। পরে বলেছে বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত, এটি হবে ISI। দেখে নাও 3 দাগে বলেছে বিকৃতিগুলোর সত্য বা মিথ্যা লেখো। 3-এর 1 দাগ সকল শক্তির উৎস খাদ্য, সকল শক্তির উৎস সূর্য, এটা ভুল, মিথ্যা। এরপরে বলেছে জেনারেটর ডিজেলের দ্বারা চলে, এটা সত্য। পরের প্রশ্ন ভুটানের কাছে ঝালং এর একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এটা মিথ্যা। জলবিদ্যুৎ কেন্দ্র আছে। এটা হরপা বাণিজ্যিক প্রাকৃতিক দুর্যোগ, এটি সত্য। আর সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে, এটিও সত্য। এবার চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবার দেখো 4 দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। 4-এর 1 দাগ একটি বিষাক্ত গ্যাস হবে কার্বন মনোক্সাইড। 4-এর 2 শিশুদের একটি অধিকার অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ। এর 3 দাগে আছে শ্রীমতী প্রতিভা পাতিল হবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। আর ভিডিও সমষ্টি উন্নয়ন অধিকারিক। আর কয়লা ও পেট্রোলিয়াম হবে জীবাশ্ম জ্বালানি। চলো এবার 5 দাগে দেখে নিই। এবার দেখে নাও 5 দাগে বলেছে এক কথায় উত্তর দাও। কালো হিরে কি, কালো হিরে হলো কয়লা। আর সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি, হবে পিট। 5-এর 3 দাগ প্রডিউসার গ্যাস কি, জ্বালানি গ্যাস। 4 দাগে আছে টেলিস্কোপ কি কাজে ব্যবহৃত হয়, দূরের জিনিস দেখার জন্য ব্যবহৃত হয়। আর 5 দাগে আছে সুন্দরবন কোন জেলায় অবস্থিত, দক্ষিণ 24 পরগনায়। পরের প্রশ্ন আমাদের দেশের বর্তমান জনসংখ্যা কত, এটি হবে 1.486 বিলিয়ন। এরপরে আছে ছায়া কিভাবে উৎপন্ন হয়, কোনো আলো উৎসের সাথে বাধা সৃষ্টি হলে ছায়ার সৃষ্টি হয়। সোলার লাইট কি।
সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। এই লাইটের ক্ষেত্রে খানিকটা উঁচুতে কাঁচ দিয়ে ঢাকা একটি সোলার প্যানেল থাকে, যা দক্ষিণ দিকে সামান্য হেলিয়ে রাখা হয়। সারাদিন ধরে এই প্যানেলে সূর্য লোক পড়ে, ব্যাটারি চার্জ হয় এবং দিনের শেষে সোলার লাইট জ্বলতে থাকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? উপবৃত্তাকার। সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? 6 ঘন্টা 15 মিনিট। একটি উপগ্রহ হলো চাঁদ। এবার চলে যায় 6 দাগে, বলেছে জোয়ার ভাটা কাকে বলে? চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার আর কমে যাওয়াকে ভাটা বলে। 6-এর 2 দাগ, বন্যার দুটি মনুষ্য সৃষ্টির কারণ লেখো। 1 নম্বর হচ্ছে মানুষ প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করছে, যার ফলে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। 2 নম্বর হচ্ছে নদীর বাঁধ খুলে দিলে বন্যা দেখা দেয়। এরপরে বলেছি সুনামি কি? সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরণের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন, পেট্রোলিয়াম থেকে কী কী পাওয়া যায়? পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি। চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। দেখে নাও চন্দ্রগ্রহণের চিত্রটি। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।